বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা যেমন সার্জিস হাসান আব্দুল্লাহ তারা কিন্তু এখন মরিয়া একটি জয় পাওয়ার জন্য। কি সেই জয়? দেখেন ৫ই আগস্টের পর সর্বশেষ তারা একটি দাবি তুলেছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগ। সেই দাবিটাই তাদের সর্বশেষ কিন্তু পূরণ হয়েছিল। এরপর থেকে যতগুলো দাবি তারা তুলেছে বা যতগুলো দাবি তারা সরকারের কাছে তুলে ধরেছিল, একটা দাবিও কিন্তু পূরণ হয়নি। দেখেন রাষ্ট্রপতির চুপ্পুর পদত্যাগ তারা দাবি করেছিল, সেই দাবি তাদের পূরণ হয়নি। আম তারপর উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকের কিন্তু তারা পদত্যাগ দাবি করেছিল এবং সেই দাবিও কিন্তু তাদের পূরণ হয়নি। এবং আপনার ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার যে একতরফা নির্বাচন করেছিল, সেই নির্বাচনের কিন্তু অবৈধ ঘোষণা করার জন্য হাইকোর্টে তারা একটা রিট করেছিল। পরবর্তীতে দেখা গেছে যে সে রিট কিন্তু তারা নিজেরা তুলে নিয়েছে। এই যে একের পর এক তারা যে দাবিগুলো তুলেছে এবং সেই দাবিগুলো একের পর এক ব্যর্থ হয়েছে। এজন্য তারা অনেকেই ভাবছে যে সমন্বয়কদের বা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছে তাদের কিন্তু ক্ষমতা আর আগের মতো নেই। আর যার কারণেই মানুষজন এখন ভাবছে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছে তাদের আগের মতো আর সেই ক্ষমতাটা নেই, তাদের সেই জনপ্রিয়তা আসলে নেই। যার কারণে এবং এই যে পুরনো জনপ্রিয়তা ফিরে আনার জন্যই হাসনাত সার্জিসরা কিন্তু শহীদ মিনারে একটা গণজমায়েত করেছে এবং তাদের একটা যে জয় দরকার এবং সেই জয় পাওয়ার জন্যই সারা বাংলাদেশ থেকে তারা ছাত্রদের শহীদ মিনারে জড়ো করে একটা মহাসমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আল্টিমেটাম দিয়েছেন যে ১৫ই জানুয়ারির মধ্যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে তার একটা ঘোষণাপত্র জারি করতে। এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে একমত করে ১৫ই জানুয়ারির মধ্যে যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র জারি করতে পারে, তাহলে একটা স্বস্তির জয় পাবে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা।